1605। ও এটা তাহলে জন্ম মৃত্যুর তারিখ। আমি তো ভাবছিলাম ওইটা আকবরের ফোন নাম্বার। তাই তো না বলি, এতবার ট্রাই করলাম, রং নাম্বার বলে কেন। আচ্ছা ছোটু, তুই যাদের সাথে চলাফেরা করিস তাদের ভবিষ্যৎ ইচ্ছা কি? এই তো ভাইয়া, যেমন ধরো রনি পাইলট হতে চায়, সুমিত ডাক্তার হইতে চায়, আর লিজা একজন ভালো মা হতে চায়। বাহ, খুবই ভালো কথা। তো তুই কি হতে চাস? আমি লিজাকে মা হতে সাহায্য করতে চাই। আচ্ছা নাতি বলতো, একটা টেবিলে 5টা মাছি থাকলে যদি একটা মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলি তাহলে কয়টা মাছি থাকবে? একটা থাকবে। কিভাবে? একটা মাছি মারার পর সবগুলাই তো উড়ে যাইবো, শুধু মরাটাই পড়ে থাকবো। জজ সাহেব, আমার বন্ধুকে ফাঁসি দেওয়ার পর কি করেছেন? তাকে ফাঁসি দিয়ে নদীতে ফেলে দেওয়া হয়েছে। আপনাকেও তাই করা হবে। প্লিজ জজ সাহেব, আমাকে ফাঁসি দেবেন ভালো কথা, কিন্তু দয়া করে নদীতে ফেলবেন না, কারণ আমি সাঁতার জানি না। আচ্ছা ভাতিজা, একটা জিনিস লক্ষ্য করলাম। কি চাচা? আচ্ছা তুই কোনো মেয়ে দেখলে এত জোরে বাইক চালাস কেন? মেয়েদের সামনে একটু ভাব নেওয়ার জন্য। তো এতে লাভ কি? তুইও মেয়েটাকে ভালো করে দেখতে পারিস না, আর মেয়েটাও তোকে ভালো করে দেখতে পারে না। আরে ওই বেটা, তুই থাম থাম থাম, আর মদ খাইস না। কেন? কারণ এখনই তো তোর ঝাপসা দেখাইতেছে, আর একটু খেলে তো উদাও হয়ে যাবি। আচ্ছা বল্টু, আমি যে তোমার টিফিন খেয়ে ফেলেছি এটা বাসায় গিয়ে কাউকে বলবে না। ঠিক আছে স্যার, আপনার কথা বলবো না, বলবো যে একটা কুত্তায় আমার টিফিন খেয়ে ফেলছে। আচ্ছা আপনার সমস্যা কি? আমি চোখে দেখি না। কিভাবে বুঝলেন? আপনি কি ভিতরে আসার সময় সামনে একটা কুকুর দেখছিলেন? হ্যাঁ দেখেছি, কিন্তু আমি দেখি নাই। এখন আপনি ভাইবা দেখেন যে কেমনে বুঝলাম। দোস্ত জানিস, আমি গতকাল রাতে স্বপ্ন দেখছি যে আমি ফায়ার সার্ভিসে চাকরি পাইছি এবং একটা বাসায় আগুন নিভাইতেছি। ও দারুণ তো। তো তারপর কি হলো দোস্ত? কি আর হবে, ঘুম থেকে উঠে দেখি কাম শেষ। কেন, কি হয়েছিল? আর বলিস না, ঘুম থেকে উঠে দেখি মুইতা বিছানা ভাসায় দিছি। বাবা জানো, রাতে যখন মশা কামড়াইতেছিল তখন আমি লাইটটা অফ করে দিয়েছিলাম, যাতে মশাগুলা চোখে না দেখে। ও তাই, খুব ভালো। কিন্তু তারপর দেখলাম মশাগুলো আমাকে লাইট জ্বালায় খুঁজতেছিল। ওরে বলদের ঘরে বলদ, ওইটা মশা ছিল না, ওইটা ছিল জোনাকি পোকা। ভাই আপনার কাছে কি ছেঁড়া জুতা আছে? জি আছে, 40 টাকা জোড়া। ভাই একটু কম হবে না? না কম হবে না। ভাই আপনি কি মনে করতেছেন এই জুতা আমি পায়ে দেওয়ার জন্য কিনতেছি? আসলে আমার ছেলের অনেক বড় একটা ইচ্ছা আছে, সেটা হইতেছে যারা রোহিঙ্গা সাইজে 3 বেলা খাবার খায় আর রোহিঙ্গাদের সকল প্রকার সুবিধা ভোগ করে তাদের গালে জুতা মারবো।